নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আমি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে রান্নাবান্না নিয়ে। আজকে দুপুরে রান্না হচ্ছে লাউ ফুল দিয়ে বড়া ভাজা। তার জন্য খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে নিয়েছি। রসুন লঙ্কা দিয়ে বেটে নেব। আর মাছের তেল বেগুন দিয়ে ভাজা, বেগুন কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ঝিঙ্গে, সজনে ডাঁটা, আলু আর কই মাছ দিয়ে ঝোল। তার জন্য পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব আর টমেটো কুচিয়ে রেখেছি। বেগুন মাছের তেল ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে খেসারির ডাল, শুকনো লঙ্কা, একটু রসুন বেটে নিয়েছি, তার সঙ্গে একটু বেসন দিয়ে দিয়েছি। লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে বাটার তৈরি করে ফুলগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, ভাজাটা লাল লাল হয়ে গেছে। লাউ ফুল ভাজা সবারই খুব খেতে ভালো লাগে। বেসন দিলাম যাতে আর একটু ভালো করে মুচমুচে হয়, তার জন্য। এরপর কই মাছটা লবণ মাখিয়ে রেখেছিলাম আগে, তারপর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেলে মাছ দিয়ে দেব। দেখুন মাছগুলো সব আমি ভেজে নিয়েছি লাল করে। এরপরে কুটে রাখা ঝিঙ্গে, সজনে ডাঁটা, আলুকে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে আসছে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব। এবারে মিক্সিতে লঙ্কা, জিরে, পেঁয়াজ, আদা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব কড়াইতে। একটু হলুদ গুঁড়ো দেব, একটু লবণ দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা ঝিঙ্গে, আলু, ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে দেব। তার আগে টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তারপর ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পরে দেখুন তেল ছেড়ে আসছে। এরপর একটু জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকম জল দেবেন। আমি একটু পাতলা ঝোল চাই, তাই একটু বেশি জল দিয়েছি। আপনারা যদি কম ঝোল চান তাহলে একটু কম জল দেবেন। আপনারা একটু স্বাদ মতো আপনাদের লবণ দিয়ে দেবেন। তারপর একটা ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, ঝোলটা ফুটছে, আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে। এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব কটা মাছই দিয়ে দেব। মাছ দেওয়ার পরে এবারে
ভালো করে একটু নেড়ে নেব। আর একটু ফুটে গেলে দেখবেন তরকারির সবজিগুলো যেন সব সিদ্ধ হয়ে যায়, হয়ে গেলে নামিয়ে নেবেন। তার উপরে একটু জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আজকের রান্না।